কি অবস্থা সবার? অ্যানিমে সেন্সে চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 111 এবং 112 সম্পর্কে জানতে চলেছি। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই সিজনে বলে নিজের চাকরা নিয়ন্ত্রণে রাখো, থ্রিটেল এখন একদম আমাদের নিচে আছে। এরপর দেখা যায় নিচে থ্রিটেল প্রায় সিল হয়ে যাচ্ছিল। ওইদিকে দেখা যায় কাকাশি আর বাকিরা চলে যাচ্ছিল। হঠাৎ তাদের পিছন থেকে শত্রুরা বেরিয়ে আসে। এটা দেখে তখন লি ভয় পেয়ে যায় আর টেনের কাছে গিয়ে বলে একবার পিছনে তাকাও। সবাই তখন পিছনে তাকায় আর দেখা যায় তারা আসলে এক ধরনের কম্বাইন মনস্টারে পরিণত হয়েছে। ইয়ামাটো বলে তুমি কি তাকে চেনো কাকাশি? কাকাশি বলে অবশ্যই, এরা আমাদের জেদি বন্ধুরা। এরপর সে মনস্টারটি বলে আমাদের দেখে কি খুশি হওনি? আর এই বলে সে বন্দুকের মতো আক্রমণ শুরু করে, কিন্তু সবাই এটা থেকে এড়িয়ে যায়। এইদিকে উপরে গুরেন জিজ্ঞেস করে রিনজির কি হলো? তখন কাবুটো বলে সে তো এখন আমার এক্সপেরিমেন্টের অংশ হয়ে গেছে, আমি ছাড়া লর্ড অরোচিমারু সেবা আর কেউ করতে পারবে না। তখন নারুটো বলে মানে এই পুরো পরিকল্পনাটা তোমার ছিল? কাবুটো বলে হ্যাঁ, কিন্তু অরোচিমারু জানতো যে গুরেন ইউকিমারুকে পছন্দ করবে আর তাদের দুজনের মধ্যে একটা গভীর বন্ধন তৈরি হবে। কিন্তু যখন ইউকিমারু জানতে পারবে যে গুরেনই তার মাকে মেরেছে, তখন ইউকিমারু নিজেই সবকিছু ধ্বংস করে দেবে। কিন্তু তুমি সেটা ঘটতে দিলে না কেন? এটা শুনে নারুটো রেগে যায় আর কাবুটোর উপর আক্রমণ করে আর বলে তুমি কি ভাবছো তুমি ইউকিমারু আর গুরেনকে কন্ট্রোল করতে পারবে? কাবুটো তখন পাল্টা আক্রমণ করতে যায়, কিন্তু নারুটো তাকে মাটিতে ফেলে দেয় আর জিজ্ঞেস করে তুমি আসলে কি চাইছো? তখন কাবুটো বলে তুমি শুধু দেখো, এখন শুধু আকাতসুকি আর লিভরাই ফাইট করছে থ্রিটেলকে পাওয়ার জন্য, কিন্তু খুব শিগগিরই সব ভিলেজ থেকে একে অপরের সঙ্গে যুদ্ধ শুরু করবে। লর্ড অরোচিমারু সেই সময়টার অপেক্ষায় আছে যখন পুরো বিশ্ব যুদ্ধ শুরু হবে, তাই তার ইউকিমারু আর থ্রিটেলকে দুটোরই দরকার। নারুটো বলে তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। গুরেন তুমি এখান থেকে ইউকিমারুকে নিয়ে চলে যাও। গুরেন তখন সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায়, কিন্তু কাবুটো তখন তার স্ক্রল থেকে একটা জুৎসু ব্যবহার করে। এরপর দেখা যায় গুরেনের সামনে রিনজি এসে হাজির হয় আর আক্রমণ শুরু করে। গুরেন এটাকে কোনোভাবে এড়িয়ে যায়। ইউকিমারু তখন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু গুরেন বলে চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। এরপর সে ইউকিমারুকে একটা সাইডে সরিয়ে দেয় আর ক্রিস্টাল দিয়ে আটকিয়ে দেয় আর বলে তুমি এখানেই থাকো। রিনজি তখন আবার ছুটে আসে আক্রমণ করার জন্য। গুরেন তখন দ্রুত তার ক্রিস্টাল জুৎসু ব্যবহার করে তাকে ধরতে চায়, কিন্তু এতে কোনো লাভই হয় না, ক্রিস্টালটা ভেঙে যায়। রিনজি তখন বলে তোমার এই জুৎসু আমার কোনোই ক্ষতি করতে পারবে না। গুরেন বলে মরার পরেও আমি তোমাকে ঘৃণা করি। এরপর দেখা যায় রিনজি নিচে বসে ইউকিমারুর ক্রিস্টালটাকে ভেঙে দেয়, যার ফলে গুরেনও আঘাত পেয়ে নিচে পড়ে যায়। রিনজি তখন ইউকিমারুর দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু গুরেন সেটা দেখে তাকে ধরে ফেলে। রিনজি বলে তোমার জুৎসু জীবিত অবস্থায় আমার কিছু করতে পারিনি, এখন তো আরও কিছু করতে পারবে না। আর সে আবার তার একটা জুৎসু করতে যাচ্ছিল, কিন্তু গুরেন তার হাত চেপে ধরে আর বলে তুমি তোমার বাদুরদের আর কখনো ডাকতে পারবে না, নরকে তোমার জন্য একটা বিশেষ জায়গা রেডি আছে। এরপর দুজনেই ক্রিস্টালের ভেতরে বন্দী হয়ে যায়। এই দৃশ্য দেখে ইউকিমারু খুব কষ্ট পায়। ওইদিকে উপরে নারুটো অবাক হয়ে বলে সে এটা কি করছে। এরপর দেখা যায় ক্রিস্টালটা নিচে পড়তে চলেছে। ইউকিমারু তখন অনেক চেষ্টা করে সেটাকে থামাতে, কিছুক্ষণ থেমেও থাকে, কিন্তু বেশিক্ষণ থামে না। শেষে সেটা নিচে পড়ে গিয়ে ভেঙে যায় আর গুরেনের জীবনের সমাপ্তি হয়ে যায়। ইউকিমারু তখন গুরেনের দেওয়া ক্রিস্টালটা বের করে দেখে ওটাও ফেটে গেছে। ওপরে কাবুটো বলে দেখো সেই জুৎসু তো শেষ হয়ে গেল। নারুটো তখন চিৎকার করে বলে না, সে এমন করতে পারে না, সে তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল। একই সময় নিচ থেকে ইউকিমারুর শরীর থেকে চাকরা বেরোতে শুরু করে। এটা দেখে নারুটো ভয় পেয়ে যায়। শিজুনে তখন বলে থ্রিটেল ক্লান্ত হয়ে যাচ্ছে, এরপর আমরা ওকে সিলিং জুৎসু দিয়ে আটকে দেব। কিন্তু হঠাৎ থ্রিটেল পুরোপুরি উন্মাদ হয়ে ওঠে। কেউ তখন বুঝতে পারছিল না হঠাৎ আবার এ সক্রিয় হলো কিভাবে। এইদিকে ইউকিমারু দুঃখে ভেঙে পড়ে। অপরদিকে সিলিং টিম থ্রিটেলকে নিয়ন্ত্রণ করে রাখতে পারছিল না আর তাদের সিলিং জুৎসু ভেঙে যায় আর সবাই পানির নিচে পড়ে যায়। ওইদিকে কাকাশি আর ইয়ামাটো মনস্টারের সঙ্গে লড়ছিল। ইয়ামাটো তখন তার উড স্টাইল ব্যবহার করে তাকে ধরে ফেলে আর কাকাশি তার লাইটনিং ব্লেড দিয়ে আক্রমণ করতেই যাচ্ছিল। হঠাৎ তখনই উপর থেকে থ্রিটেল নেমে আসে আর সেই মনস্টারটাকে গিলে ফেলে। এরপর থ্রিটেল সরাসরি ইউকিমারুর দিকে যেতে থাকে। কাকাশি বলে তাড়াতাড়ি সিলিং টিমকে খুঁজে বের করো, ওরা ঠিক আছে কিনা জানতে হবে। ওইদিকে থ্রিটেল তখন ইউকিমারুর সামনে এসে পৌঁছে গেছে। কাবুটো তখন উপহাস করে বলে মনে হচ্ছে এদের মধ্যে প্রেম ভালোবাসা বেশি গভীর ছিল। নারুটো তখন সঙ্গে সঙ্গে দৌড়ে ইউকিমারুর কাছে যায় আর বলে ইউকিমারু থামো, কিন্তু নারুটো তাকে ছুঁতে পারছিল না, কারণ আশেপাশে প্রচন্ড চাকরার ঘূর্ণয়ন চলছিল।
নারুটো তখন ধীরে ধীরে ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ একটা ধাক্কায় দূরে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে ইউকিমারু ভেতর থেকে আরো বেশি চাকরা বেরোতে শুরু করে, আর থ্রি টেল চারপাশটাকে ভয়ঙ্করভাবে ধ্বংসযজ্ঞ শুরু করে। উপরে কাবুটো তখন হাসতে থাকে আর বলে, দারুণ, সবাইকে মেরে ফেলো। ওই সময় নারুটো তার জ্ঞান ফিরে পায় আর দেখতে পায় থ্রি টেল কি করছে। এরপর সে সঙ্গে সঙ্গে তার শ্যাডো ক্লোন ব্যবহার করে আর সব রাশিং গান দিয়ে আক্রমণ শুরু করে, কিন্তু এতে কোনো কাজই হয় না, সবাই উড়ে যায়। নারুটো তখন বলে, আমার রাশিং গান কোনো কাজই করছে না, উপরন্তু আমি এখন রাশিং শুরিকেনও ব্যবহার করতে পারবো না, তাহলে আমার হাতের কাছে কেবল একটাই শেষ উপায় আছে। আর সে সঙ্গে সঙ্গে তার শেষ জুৎসুটা ব্যবহার করে, আর দেখা যায় হাজির হয় গামাকিচি আর গামাতাৎসু। গামাকিচি বলে, দেখে মনে হচ্ছে এখানে বড় বিপদ ঘটেছে। নারুটো বলে, গামাতাৎসু, ওয়াটার গান পিস্তল ব্যবহার করার জন্য তৈরি হও। গামাকিচি বলে, তুমি কি বুঝতে পারছো না, তোমার প্রতিপক্ষ হলো জলজ দানব, ও ঝিলের ভিতরেই থাকে, তুমি যতই ওয়াটার স্টাইল ব্যবহার করো এতে কোনো লাভ হবে না, ওকে হারাতে হলে আর্থ স্টাইল লাগবে। নারুটো তখন বলে, 1 মিনিট, ফায়ার স্টাইল হলেও তো কাজ হতে পারে। গামাকিচি তখন হাসে আর বলে, তাহলে তুমি অনেক ভাগ্যবান, কারণ আমার কাছে ফায়ার স্টাইল আছে। নারুটো তখন বলে, তাহলে কেন তুমি আগে বলনি? গামাকিচি বলে, তুমি তো আগে জিজ্ঞেস করনি। তারপরও নারুটো একটু হতাশ হয়ে যায় আর বলে, তবু এটা কাজ করবে না হয়তো, আমি ভেবেছিলাম তোমার ফায়ার স্টাইলকে আমার উইন স্টাইলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করব, কিন্তু ওয়াটার স্টাইলের বিরুদ্ধে ফায়ার স্টাইল দুর্বল। গামাকিচি বলে, এটা তুমি চিন্তা করো না। গামাতাৎসু, একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি গ্রামে যাও আর মুখ ভর্তি করে যতটা পারো ততটা ট্রোড অয়েল নিয়ে আসো, আমরা কিছুক্ষণ পর তোমাকে আবার সামান করে নেব। এটা শুনে গামাতাৎসু তাড়াতাড়ি চলে যায়। নারুটো বলে, চমৎকার। এরপর সে ইউকিমারুর কাছে গিয়ে বলে, গুরেন, আমি ওকে বাঁচাবো, ওকে আমি নিজের সঙ্গে রাখবো। গামাকিচি বলে, ঠিক আছে, এখন ওকে সামান করো। নারুটো তখন সঙ্গে সঙ্গে সামানিং জুৎসুর ব্যবহার করে আর হাজির হয় গামাতাৎসু। গামাকিচি বলে, তুমি কি সব এনেছো? গামাতাৎসু বলে, হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। নারুটো বলে, চমৎকার, তাহলে শুরু করা যাক। গামাকিচি বলে, প্রথমেই শেষ করে ফেলো, আর দ্বিতীয় সুযোগ পাবে না। থ্রি টেল তখন পুরোপুরি আক্রমণের জন্য প্রস্তুত ছিল। নারুটো তখন গামাতাৎসুকে নির্দেশ দেয় যে প্রথমে তেল ছুড়ো, এরপর গামাকিচিকে বলে ফায়ার দিয়ে আক্রমণ শুরু করো। দুজনে যখন একসাথে এটা করে, থ্রি টেলের অবস্থা তখন একদম খারাপ হয়ে যায় আর সে যন্ত্রণায় ছটফট করতে করতে পানির নিচে ডুবে যায়। নারুটো বলে, মনে হচ্ছে আপাতত চলে গেছে, ধন্যবাদ তোমাদের। তারপর তারা দুজন চলে যায়। নারুটো সঙ্গে সঙ্গে ইউকিমারুর কাছে গিয়ে তাকে তুলে ধরে আর ওর হাত থেকে সেই ক্রিস্টালটা পড়ে যায়। নারুটো তখন সেটা তুলে তার হাতে ফিরিয়ে দেয়, এরপর বলে, ইউকিমারু, আমরা এখন বাড়ি ফিরছি। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই পুরো লেকটাই ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে ঘরের ভিতরে সাকুরা ইনোর ক্ষত সারিয়ে দিচ্ছিল। ঠিক তখনই নারুটো এসে বলে, সাকুরা, ইউকিমারুর অবস্থা কেমন? সাকুরা উত্তর দেয়, ওকে শিজুনে দেখছে ভিতরে। এরপর দেখা যায় শিজুন ইউকিমারুকে পরীক্ষা করছে। হেনাতা পানি আর কাপড় নিয়ে আসে আর গ্যাকুগান দিয়ে দেখে বলে, এর চাকরা নেটওয়ার্কের অবস্থা ভালো না। শিজুনে বলে, হ্যাঁ আমি জানি, চিকিৎসার পরে ও আগের মতো হবে না, থ্রি টেলে কন্ট্রোল করার কারণে ওর চাকরা সিস্টেম অনেক ক্ষতি হয়েছে। কাকাশি তখন জিজ্ঞেস করে, মানে কি, সে জুৎসুর কারণে তার আয়ু কমে গেছে? শিজুন উত্তর দেয়, দেখে তো তাই মনে হচ্ছে, আর চিকিৎসার পরে ইউকিমারুর আর শক্তি আগের মতো থাকবে না। ইয়ামাটো তখন বলে, এই ছেলেটি তো ছিল আমাদের শেষ আশা থ্রি টেলকে নিয়ন্ত্রণ করার জন্য। তখন কাকাশি বলে, না, এটা আসলে ওর জন্যই ভালো। এরপর কাকাশি বাইরে চলে যায়। ঠিক তখনই সাকুরা নারুটো আসে আর জিজ্ঞেস করে, ইউকিমারুর অবস্থা কেমন? শিজুনে বলে, আমি শুধু এতটুকুই বলতে পারি যে ও বেঁচে যাবে, আর এই মুহূর্তেও ঘুমাচ্ছে। সাকুরা আর নারুটো তখন দুজনেই ভেতরে যায়। সাকুরা বলে, ও ঠিক হয়ে যাবে। নারুটো বলে, আমি ওকে বলেছিলাম যেখানে কেউ তোমার কথা ভাববে সেটাই তোমার ঘর, কিন্তু ও নিজের চোখের সামনে গুরেনকে হারিয়েছে। সাকুরা বলে, এভাবে ভেবো না, এটা তোমার দোষ নয়। এরপর নারুটো গুরেন আর ইউকিমারু কথাগুলো মনে করে আর বর্তমানে ফিরে এসে সে কাঁদতে থাকে আর বলে, আমাকে মাফ করো ইউকিমারু। ঠিক তখনই কাতসুই বলে, তাহলে এখানে এমনটাই ঘটেছে। লেডি সুনারে কাতসুইকে বলে, সবাইকে বলো তাহলে এখন ফিরে আসতে। কাতসুই তখন জিজ্ঞেস করে, আপনি কি নিশ্চিত? সুনারে বলে, আমাদের আর কোনো উপায় নেই, ও ছেলে আর কখনো সেই জুৎসু ব্যবহার করতে পারবে না, তাই অরোচিমারু থ্রি টেলকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই অবস্থায় সবচেয়ে ভালো হবে আমরা ফিরে এসে নতুন পরিকল্পনা তৈরি করি। কাতসুই বলে, কিন্তু শুধু অরোচিমারুই তো থ্রি টেলের পেছনে নেই। সুনারে তখন বলে, হ্যাঁ আমি জানি, আকাতসুকিরা ওটার পেছনে আছে, কিন্তু যদি আমরা থ্রি টেলকে বন্দি করতে না পারি তাহলে তারাও পারবে না। আমি একটা টিম পাঠাচ্ছি নজরদারির জন্য, আর ওরা পৌঁছাবো মাত্রই সবাই ফিরে আসবে। কাকাশি তখন বলে, ঠিক আছে, আমি সবাইকে জানাচ্ছি। কিছুক্ষণ পর সে সবাইকে বলে, আমাদের মিশন এখানেই শেষ। সবাই তখন চমকে যায়। কিভাবে বলে, মানায় আমরা থ্রি টেলকে ফেলে এমনি চলে যাব? ইয়ামাটো বলে, হ্যাঁ, ব্যাকআপ টিম আসলেই আমরা রওনা হব, ওরা নজর রাখবে থ্রি টেলের উপর। শিজুনে তখন বলে, দেখো আমরা সবাই অনেক আহত, এই মিশন আর চালানো সম্ভব না। কাকাশি বলে, রিলিফ টিম সকাল নাগাদ চলে আসবে।
ততক্ষণ সবাই বিশ্রাম নাও। এরপর দেখা যায় সবাই ঘুমাচ্ছে আর নারুটো ঘুমাচ্ছে ইউকিমারুর পাশে। ওইদিকে ঝিলের ভেতরে কিছু একটা ঝলমল করছিল আর সেটা আসলে ছিল গুরেনের ক্রিস্টাল। তখন গজুর কণ্ঠ শোনা যায়, গুরেন তুমি কি করছো এখানে? গুরেন বলে, গজু তুমি এখানে? গজু বলে, মনে আছে যখন আমি অরুচিমারুর কাছে এসেছিলাম, সে আমাকে বন্দি করে রেখেছিল আর আমি তৃষ্ণায় কাতর ছিলাম, আর একদিন তুমি এলে পানি হাতে নিয়ে। গুরেন বলে, আমি তো এমনি এসেছিলাম, আমার মনে নেই। গজু বলে, কিন্তু আমি মনে রেখেছি। ওইদিকে ইউকিমারু ঘুম থেকে জেগে ওঠে আর দেখে গুরেনের দেওয়া ক্রিস্টালটা ঝলমল করছে। কিছুক্ষণ পর নারুটোও জেগে ওঠে আর দেখে পাশে ইউকিমারু নেই আর সে ওকে খুঁজতে বেরিয়ে যায় আর বলে এই অবস্থায় সে কোথায় গেল। আর হঠাৎ সে থেমে যায় আর কিছু শব্দ শুনতে পায়, ওটা ছিল সেই বাঁশির আওয়াজ। নারুটো তখন সেই শব্দ অনুসরণ করতে থাকে আর সে বুঝতে পারে না শব্দটা কোথা থেকে আসছিল। সে তখন বলে, নারুটো তুমি ওকে হারিয়ে ফেলেছো। হঠাৎ সে দেখতে পায় ঝোপে গুরেনের দেওয়া ক্রিস্টালটি পড়ে আছে আর সেটা একদম ঝলমল করছিল। তখন নারুটো বুঝে যায় ইউকিমারু গুরেনের সাথেই আছে। পরের দিন সকালে সবাই ইউকিমারুকে খুঁজছিল আর ওকে কোথাও পাওয়া যাচ্ছিল না। ওরা তখন আর একটা প্ল্যান খুঁজে বের করার চেষ্টা করে। তখন চিনো বলে তার দরকার নেই, ওই ছেলেটার মধ্যে কোনো শক্তি নেই। কাকাশি বলে, ও ঠিক বলছে, চলো এখন রওনা হই। লি তখন বলে, নারুটো তোমার কিছু আসে যায় না এতে? নারুটো বলে, না চিন্তা করো না, ভালোই আছে। সবাই তখন অবাক হয়ে যায়। ঠিক তখন নিচে কাকাশি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই আনবু ইউনিট সদস্যরা আসে আর বলে দেরি হওয়ার জন্য দুঃখিত। ওইদিকে অরুচিমারু হাইডে উঠে আমরা দেখতে পাই। ভেতরে অরুচিমারু বলে, আমি ভেবেছিলাম আমরা লিফকে পরাজিত করব। কাবুটো তখন বলে, ক্ষমা করবেন লর্ড অরুচিমারু, আমরা জানতাম না যে লিফের নিনজারা ওখানে থাকবে। অরুচিমারু তখন জিজ্ঞেস করে, গুরেনের কি হলো, মারা গেছে? কাবুটো বলে, হ্যাঁ ও মারা গেছে। ঠিক তখন অরুচিমারু কাশতে শুরু করে। কাবুটো তখন দৌড়ে যায় আর বলে, লর্ড অরুচিমারু একটু অপেক্ষা করুন, আমি ওষুধ আনছি। এরপর অরুচিমারু বলে, খুব তাড়াতাড়ি আমি নতুন দেহ পেয়ে যাব। অন্যদিকে কিছু লোক দূরে দাঁড়িয়ে ঝিলের দিকে তাকিয়েছিল। নারুটো তখন তাদের উপস্থিতি অনুভব করে। সাকুরা জিজ্ঞেস করে, কি হয়েছে? নারুটো বলে, কিছু না, সব ঠিক আছে। এইদিকে ইউকিমারু আর গুরেন গজুর সাথে হাঁটছিল। অপরদিকে এক আনবু বলে, এখানে কুয়াশা তৈরি হচ্ছে, সবাই বলেছিল এটা থ্রিটেলের কাজ। ঠিক তখনই দেইদেরা আসে আর বলে, ইন্টারেস্টিং, আমি তো জানতামই না। এরপর ওরা পিছনে দৌড়াতে শুরু করে, কিন্তু দেইদেরা তার ক্লে ফাটিয়ে দেয় আর সেটা বিস্ফোরিত হয় আর সবকিছু উড়ে যায়। দেইদেরা তখন নিচে নামে আর চারপাশে ধ্বংসস্তূপ ছিল। ঠিক তখন তবি আসে আর বলে, ওয়াও দেইদেরা, দারুণ করেছো। দেইদেরা বলে, তোমার তথ্য ভুল ছিল তবি, তুমি বলেছিলে এখানে লিফ নিনজারা থাকবে। তবি তখন ভয় বলে, আরে ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এরপর বলে, চলো এখন থ্রিটেলকে ধরে ফেলি। দেইদেরা বলে, তুমি আদেশ দেওয়ার জন্য এখনো বাচ্চা। তখন সে তার ক্লে থেকে একটা পাখি বানায় আর সে ওর উড়ে আর তবিকে রেখে সেখান থেকে উড়ে যায়। দেইদেরা লেকের উপরে যায় আর বলে, এভাবে খুঁজে পেতে অনেক সময় লাগবে। এরপর সে তার ছোট ছোট স্পাইডার কেলে ফেলে দেয় পানিতে আর হঠাৎ বিশাল বিস্ফোরণ হয় আর লেক থেকে বেরিয়ে আসে আমাদের থ্রিটেল। তবি তখন বলে, এ তো বিশাল একটা টার্টেলের মতো, মানে ভয়ঙ্কর একটা টার্টেল, আর বলে আমাকে এখান থেকে পালাতে হবে। দেইদেরা বলে, তবি তুমি আকাতসুকিতে যোগ দিতে চেয়েছিলে, এখন এই থ্রিটেলকে সামলাও। থ্রিটেল তখন তবির পিছু নেয়। তবিও তখন প্রাণপণে দৌড়তে থাকে আর ওরা দুজন পানির ভিতরে চলে যায়। থ্রিটেল তখন তবিকে গিলতেই যাচ্ছিল, তখন দেইদেরা বলে ও কতটা বোকা, আর সে পানিতে একটা মাছের আকৃতির ক্লে ফেলে দেয়। তবি দেখে মাছটা পানিতে ঢুকছে আর সে বুঝে যায় এখানে কি হতে যাচ্ছে আর সে পালানোর চেষ্টা করে, কিন্তু দেইদেরা সেটাকে অ্যাক্টিভেট করে দেয় আর সেখানে একটা বিশাল ধামাকা হয়। তবে তখন পানির বাইরে ছিটকে পড়ে। কিছুক্ষণ পর কাৎসুয়ো লেডি সুনারেকে জিজ্ঞেস করে যে সব ঠিক আছে? সুনারে বলে, হ্যাঁ সব ঠিক আছে। ঠিক তখন খবর আসে সবাই নিরাপদে ফায়ার ভিলেজে পৌঁছে গেছে। কাৎসুয়ো তখন চলে যায়, কিন্তু দেখা যায় সুনারের হাত কাঁপছিল। অন্যদিকে চবি উল্লাস করতে থাকে আর বলে, থ্রিটেল আমার জন্যই ধরা পড়েছে। দেইদেরা বলে, বাজে কথা, এটা আমার ডেটোনেটিং ক্লের কাজ। তবি বলে, তুমি অনেক বকবক করো। দেইদেরা তখন আবার রেগে যায় আর ক্লের বিস্ফোরণ ঘটায়। এইদিকে আনবু টিম ভাবছে যারা লেকে গিয়েছিল ওদের এখনো খবর আসেনি কেন। অপরদিকে দেইদেরা বলে, বেশি আরাম করো না তবি, যদিও এর কোনো জিনজুরুকি নেই। কিন্তু তবি তখন ঘুমাচ্ছিল আর আরামে শুয়েছিল। দেইদেরা তখন বিরক্ত হয়ে আবার বিস্ফোরণ ঘটায়। ওইদিকে সবাই লিভ ভিলেজে ফিরে আসে। সাকুরা তখন নারুটোকে জিজ্ঞেস করে, তুমি ইউকিমারুর জন্য চিন্তা করছো না কেন? নারুটো তখন পকেট থেকে সেই ক্রিস্টালটা বের করে দেখায়। সাকুরা তখন বুঝে যায় ইউকিমারু গুরেনের সাথেই আছে। নারুটো তখন সেই ক্রিস্টালটা মাটিতে রেখে চলে যায় আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, আজকে সিজন 5 এর লাস্ট 2 এপিসোড বাকি ছিল। তো কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। আর কালকে থেকে আমরা সিজন 6 শুরু করব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।